বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মালিক স্পিনে একটা আপডেট দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা আমার যে কোনো ভিডিও আগে সার্চ দিয়ে দেখবেন যে রেকর্ড আছে কি না, ভিডিও আছে কি না, বা ক্লিপস আছে কি না, তারপরে রিকোয়েস্ট করবেন। ধরেন আপনি পাইনিয়ারের আমার কাছে রিকোয়েস্ট করতেছেন পাইনিয়ার ইন্স্যুরেন্স, বা করতেছেন হুয়াওয়েল টেক্সটাইল, বা করতেছেন মতিন স্পিনিং। এগুলো তো আমার দেয়া আছে, আবার আপডেট কেন চাচ্ছেন? আপনি টার্গেটে পৌঁছেছে কি না আপনি দেখেন, বা টার্গেটে পৌঁছাতে পারতেছে কি না। আপডেট তো সবসময় দেওয়া যায় না। আপডেট বললেই কি এমনি আপডেট একটা ভিডিও দিয়ে দেওয়া যায়? আপডেট দেওয়ার পিছনে তো কারণ তৈরি হইতে হয়। হয় সে ডাউন গেছে, নয় সে অনেক দিন যাচ্ছে না, নয় সে স্লো অনেক, বা নয় সে এই রেজিস্ট্যান্সের কাছে চলে আসছে, বা টার্গেটের কাছে চলে আসছে। বিভিন্ন প্রেক্ষাপট থেকে দিতে হয়, বা অনেক দিন থেকে অ্যানালিসিসটা ক্লিক করতেছে না, এরকম হইলে একটা কথা। আমি টেক্সটাইলের যে 6-7টা দিছি, প্রায় সবগুলাই তো ওকে হয়ে গেল। সাজেস্টেড হিসেবে দিছি, সেগুলোতে প্রায় সবগুলাই ওকে হয়ে গেল। মালেক, মতিন, হুয়াওয়েল, কুইন সাউথ, যাই হোক ওকে হবে ইনশাল্লাহ। এগুলো আমি তো দেখে দেওয়ার চেষ্টা করি। ওই দেখে দেওয়ার বিষয়টা হচ্ছে আসল। কোন শেয়ারটা যেতে পারবে, কোন শেয়ারটা যেতে পারবে না, এগুলো বুঝতে হলে টেকনিক্যাল অ্যানালিসিসের নলেজ লাগবে। নাইলে বসে বসে 10-15 জনে বসে বসে অনলাইনে গবেষণা করতে হবে। এটা এই হয়েছে, এটা হইতে পারে, এটা যেতে পারে, এটা এগুলো করতে হবে না যদি আপনি অ্যানালাইসিসের ভিতরের নলেজটা জানেন বা রাখেন। আচ্ছা, আমার অ্যানালিসিস কোর্স শুরু হবে ইনশাল্লাহ নেক্সট মাসে। সেটা হবে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ। সেপ্টেম্বরের 10 তারিখ বা 14 তারিখ থেকে। তো যারা আগ্রহী, যারা বিশেষ ভালো কিছু শিখতে চান যেটা বাজারে শেখাই না, সেটা আমার কোর্সে আছে। তো সেভাবে ভেবে আগাবেন। এবং কোর্স করার জন্য এত লস করতে পারেন। কোর্স করার জন্য অল্প পয়সা খরচ করতে অনেক প্রবলেম হয়ে যায় আমাদের, কিন্তু একদিনেই 50,000 1 লাখ খরচ হয়ে যায়, লস হয়ে যায়, 2 লাখ লস হয়ে যায়। তো আর কোর্সটা তো আপনার অ্যাসেট ভাই, অ্যাসেট। আপনি রিটায়ারমেন্টের পরেও আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের যদি দখল নিতে থাকেন, কোর্স করলেই কি আপনি এক্সপার্ট হয়ে যাবেন? নো। কোর্স করার পরে আপনি যদি এটার পিছনে থাকতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, লেবার দিতে হবে, এটার পিছনে গবেষণা করতে হবে। এত সহজ একটা শেয়ার দিতে পারবে না বলে অ্যানালিসিস দিয়ে বসে থাকা এত সহজ? এতগুলো শেয়ার অ্যানালিসিস ওকে হওয়া প্রায় 60টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো এখন আর হিসেবও রাখতেছি না। তো আপনারা বুঝে শুনে আগাবেন। জীবনে পিছনে তাকাতে যাতে না হয়। এর থেকে নিউজ নিয়ে, ওর থেকে নিউজ নিয়ে, এইটা করে ওইটা করে আপনি নিজে বুঝে যাবেন আমার অ্যানালিসিস কোর্স করলে এই শেয়ারটা যেতে পারবে কি জানবে না, কোথায় প্রবলেম আছে আপনি বুঝে যাবেন। যারা আমার কোর্স করতেছে আপনারা ওদের সাথে আলাপ করেন প্রয়োজনে, ওরা কেমন বলে কি বলে, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো কিছু শেখার জন্য প্রিপারেশন নেন। এই বাজারটা শতভাগ টেকনিক্যাল অ্যানালিসিস বেসড। আমি বহুবার বলছি, এই জন্যই বলি যে আপনাদের কনফিডেন্স আসার জন্য, টেকনিক্যাল অ্যানালিসিস শেখার আগ্রহ করার জন্য আপনাদেরকে অ্যাপস ইউজ করতে বলতেছি, সব কিছু বলতেছি, কারণ আসলে এইটাই সত্যি। আমরা অ্যানালিসিস দিতে ভুল করি, আমরা অ্যানালিসিস দিতে জানি না। বাজারে যারা অ্যানালিসিস দিচ্ছে ইউটিউবে বসে বসে আইডিয়ার উপরে কিছু জানে কিছু না জেনে, বেসিক গোড়ার তথ্য নিউজ জানে না, অ্যানালিসিস জানে না, দিচ্ছে। এই জন্য পাবলিকে যে শেয়ারটা যেতে পারবে না সেটাও কিনতে বলে। আপনাদেরকে মজার কথা বলি, সে সিচারি, সে এআইএলের জন্য আমাকে খালি রিকোয়েস্ট করে
এএল আমি অ্যানালিসিস দিনে আজকে অনেক দিন হয়ে গেছে, চাইতেছে শুধু। আমি জানি যে এএল এখন উঠতে পারবে না, কিন্তু ওরা তো জানে না। এই বিছাচারি অ্যানালিসিস দিই না, খান বাদাস দিই নাই, কী হয়েছে? এখনও তো সে একই লেভেলে আছে। এই জন্য অ্যানালিসিসের লেভেল লাগবে, অ্যানালিসিস শিখতে হবে লেভেলের জায়গায়, যে কোনোখানে শিখলে হবে না। ঠিক সেরকম আমি এখন দেখেন, আমি আপডেট দিচ্ছি কিসের, মালিকের। আমার কিছু ভিডিও অফ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, কারণ ওই যে ইউটিউবের কারণে আমাকে অনেকগুলো ভিডিও ডিলিট করতেছে, এই জন্য মনে হয় মালিকের আমার পুরনো অ্যানালিসিসটা নাই। আমি অরিজিনাল অ্যানালিসিসে দিচ্ছি আজকে। মালিক যেহেতু একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, টার্গেট মিট করে রেজিস্ট্যান্স ব্রেক করছে, রেজিস্ট্যান্স টার্গেট মিট করে দেখেন অনেক দিন সাইডওয়ে, এইটাই নিয়ম। এর মানে কি অ্যানালিসিস, ওকে অ্যানালিসিসটা আগে সে টার্গেট মিট করে কারেকশানে গিয়ে ওকে করে ফেলছে। এই যে বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে সে সাইডওয়ে আসে, সাইডওয়ে থেকে সে আসলে একটা কারেকশান শেষ করছে, বুঝতে পারছেন। সে কারেকশান শেষ করে সে এটা ছিল আমার রেজিস্ট্যান্স মালিকের। দুইটা রেজিস্ট্যান্স দেখাছিলাম আমি মালিকের, এটা একটা এভাবে ক্রস দিয়ে একটা দেখাছিলাম, ওইটা প্রথমে ক্রস করছে, তারপরে এইটা। ওগুলো শর্ট টার্মের জন্য দেখাছিলাম। আমার লং টার্মের অরিজিনাল অ্যানালিসিসটা এখন আপনাদেরকে দিচ্ছি, যেহেতু মালিক এই রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে। এখন মালিক আমার রেজিস্ট্যান্স টার্গেট মিট করি কারেকশানে গিয়ে 10-15 দিন পরে বা 12 দিন পরে বা আরও বেশি দিন পরে বা 1 মাস পরে উঠে আসতেছে। এটা তো ভেরি লাইকলি, এটাই তো হয় শেয়ার বাজারে। আপনি যদি বলেন যে আপনি অ্যানালিসিস দিয়েছেন তো 46, ওটা তো পার হয়ে গেছে, পার হয়ে তো যাবেই। পার হয়ে কখন গেছে বা কখন যাবে? যখন সে টার্গেট মিট করে কারেকশানে গেছে গা, তারপরে সে সাইডওয়ে থেকে তার টাইম কারেকশান শেষ করছে, 1 মাসের মতো সময় নিচ্ছে। এখানে কয়টা ক্যান্ডেল দেখেন, 20টা ক্যান্ডেলের উপরে আসে, 1 মাসের মতো সময় নিয়ে এখন সে আবার আসতেছে। তো সে তো আসবে। আমি তো মালিকের অরিজিনাল অ্যানালিসিসটা দিয়ে রাখছি, সেটা এখন আপনাদের জন্য আবার দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার প্রথম কাজ ছিল আপনাদেরকে বিশ্বাস করানো টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে এবং অ্যানালিসিস ওকে হয় এবং আমার অ্যানালিসিস ওকে হয়। এই তিনটা আমি চেষ্টা করতেছি। এখনও যারা নতুন ওনারা হয়তো জানেন না, আপনাদেরকে চেষ্টা করছি এই তিনটার উপরে বিশ্বাস আনানো। তারপরে আপনারা আমারে খুঁজবেন খালি, আশা করি। এখন আসেন, এই যে মালিক উঠে আসছে, এখন মালিকের অরিজিনাল অ্যানালিসিসে চলে যাচ্ছি। মালিক এখন ভালো দেখাচ্ছে আমার কাছে। তা আমি ঠিক মালিক উঠে 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 আসার ব্যাপারে আশাবাদিতা থেকেই এখন আমি আবার আপনাদের সাথে আমার পুরনো অরিজিনাল মালিকের যে মেজারমেন্ট, যে টার্গেট, সেইটার উপরে আমি একটা অ্যানালিসিস দিব। তবে আমি এখনই এই অ্যানালিসিসটা দিলেও আমি একটা কথা বলে রাখতেছি, আমি কিন্তু এখনও শিওর না মালিকের টেকনিক্যাল কারণে মালিক এখনই সেই টার্গেটে দিতে পারবে কি পারবে না, এটা আমি বলে রাখলাম। কারণ আমার এখনও কিছু লিমিটেশনস আছে। কি লিমিটেশন? সেটা মালিকের মুভমেন্ট, মালিকের ইন্ডিকেটর, অসিলেটর এখনই আমার অরিজিনাল অ্যানালিসিসের টার্গেটে যাওয়ার জন্য সাপোর্ট দিবে কি দিবে না। তবে দেওয়ার সম্ভাবনা আছে বলে আমি এই অ্যানালিসিসটি দিচ্ছি। আপনারা মনে হয় আমার অরিজিনাল অ্যানালিসিসটা হারাই ফেলছেন, যেহেতু আমি ওগুলো ডিলিট করছি, এই জন্য মনে হয় খুব সম্ভবত নাই। আসেন এখন মালিকের অরিজিনাল অ্যানালিসিসটা দিই। মালিকের অনেক বড় টার্গেটের শেয়ার, এগুলো আমি আগেও বলছি আপনাদেরকে, একটা সময় দেখবেন মালিকের অরিজিনাল টার্গেট অনেক দূরে আছে, বাট সেটা সময় লাগবে। তবে সময় লাগলেও এই বাজারের যে অরিজিনাল অ্যানালিসিস, সেই অ্যানালিসিসে যাওয়ার সাথে সাথে মালিক হয়তোবা সেখানে চলে যাবে। এটা এখন আমি বলবো না, এখন আমি শুধু বর্তমানটা দিচ্ছি মালিকের। এটা আমার দেয়া ছিল, আপনারা অনেকে দেখেও থাকবেন, সেটা বাধ্য হয়ে দিচ্ছি, কারণ ওটা এখন আর নাই। দেখেন আমি সাপোর্ট কোনটাকে ধরছি এখানে। আমি কিন্তু এই যে নিচে নামছে এটাকে সাপোর্ট ধরি নাই, আমি ধরছি বেজ একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে সাপোর্ট ধরছি। এখন আসেন মালিকের আমি একটা মেজারমেন্ট দিব, ফিবোনাচি এক্সপানশন।
আমার মতো করে এভাবে চার্ট দিয়ে অ্যানালিসিস ওকে করছে কোনো চ্যানেলে, কোনো ইউটিউবে, কোনো ফেসবুক গ্রুপে চার্ট দেয়, চার্ট ওকে হয়, গিয়ে হিট করে, টার্গেটে যায়। এই যে মতিনও তো চলে গেলো 64 মতিন স্পিনিং চলে গেল না? আচ্ছা, মালিকের আমি সাপোর্ট এইটাকেই ধরছি, এই নিচেরটাকে। মালিকের কত? এখানে 62 টাকা দেখাচ্ছে। আশা করি আমাকে আর এই ভিডিও ডিলিট করতে হবে না। ইউটিউবের সাথে আমার কোনো চুক্তি নাই এখন। ইউটিউব থেকে আমি কোনো কিছু পাই না, এটা আপনারা মনে রাখবেন। আমি তো অন্য প্রফেশনাল লোক। আমি তো ইউটিউবের উপরে আল্লাহর রহমতে আমি নির্ভর করার দরকার নাই। আমার কোর্স দামি কোর্স, জাস্ট এটা ঘোষণা দিয়ে দিলাম। দামি কোর্স সবাই করতে পারবে না। এখন 17 জন করতেছে, বর্তমান কোর্স করতেছে 17 জন। বর্তমান বেচ রানিং। আপনারা শুধু খবর নেন, আমি যে বলি লাইফ চেঞ্জিং কোর্স কিনা, এ কথা ঠিক কিনা আপনারা খবর নেবেন, কোনো অসুবিধা নেই। আমি মালিককে একটা ফ্ল্যাট বেস প্যাটার্নের মতো করে দেখার চেষ্টা করতেছি, দেখা যাক। একটু অপেক্ষা করেন, আমি ড্র করতেছি। এখানে কিছু গ্রামার মেনটেনেন্সের ব্যাপার আছে। গ্রামার ছাড়া চার্ট দেওয়া যাবে না, তাহলে ওই চার্টটা অ্যাকুরেট হবে না। এটা শুধু বুঝে নেবেন। আমি চাইলে দিয়ে দিতে পারি, কিন্তু আপনারা তো বুঝবেন না। কিন্তু বাজার তো গ্রামার মেনে চলে, এটাই তো আপনাদেরকে আমি এতদিন বোঝাচ্ছি। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন বা বুঝতে পারতেছেন। সবাই হয়তো পারতেছে না, অনেকে আসে উল্টাপাল্টা কমেন্ট করে, করুক এরা। এই বাজারে তো আমি বলি না, এই বাজারে তো সব বিশেষজ্ঞ, বুঝেন নাই? বিশেষজ্ঞে একদম ভরপুর, আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে আমি। এই মালিকের রেজিস্ট্যান্স হচ্ছে 64। এই মালিকের এই মেজারমেন্টে কিছু চেঞ্জ আসছে, আমি চেঞ্জ আনছি, এবং এই চেঞ্জ আনার পরে আমি এখন দেখতে পাচ্ছি মালিকের রেজিস্ট্যান্স বেড়ে গেছে, এবং সেটা হচ্ছে 64। আশা করি এই মেজারমেন্টটা ওকে আছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ। আমি মালিক আমার পছন্দ ছিল, কিন্তু আমি ইন্স্যুরেন্সের জন্য টেক্সটাইলে আর যাইতেই পারি নাই। কিন্তু মালিক তো এখনই ব্রেকআউট করবে, আমি খেয়াল করি নাই আগে। মালিক, হুয়াওয়েল, টেক্সটাইল, এই দুইটা আমার পার্সোনাল পছন্দ ছিল, এখনও আছে, এখনও নাই তো বলার সুযোগ নাই, এখনও পছন্দ, বাট ইনভলভ ইন মাই ফেভারিট সেক্টর, সেজন্য। আমি এই মেজারমেন্ট ছাড়া আর অন্য মেজারমেন্ট দিতে চাচ্ছি না।
এটা থাকুক, এটা আমি উঠাই দিচ্ছি, এটা আমার আর দরকার নেই। তবে ইকুয়েশন তো মিলতে হবে, ইকুয়েশন মিলতে হবে। ঠিক আছে, ইকুয়েশন মিলছে, আল্লাহর রহমতে অসুবিধা নেই আর। এখন দেখেন মালিকের এটা হলো লং টাইম অ্যানালিসিস। আপনারা অন্তত নেক্সট রেজিস্ট্যান্স 64 ধরে আপনারা কাজ করতে পারবেন। তবে মালিক এখনই 64 যেতে পারবে কি না আমি বলতে পারতেছি না। আমি অ্যানালিসিসটা আবার আপনাদের জন্য শেয়ার করলাম, এটা না খুব সম্ভবত আউট হয়ে গেছে, এখানে নাই। মালিকের একটু টেকনিক্যাল বাধা আছে এখনও, তবে বলা যায় না। খুব বুলিশলি উঠলে মালিক এখানে চলে যেতে পারে। এই কারণে আমার এটা শেয়ার করা, নট ইম্পসিবল, সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছেন, এর বেশি আর কিছু না, সম্ভাবনা আছে। হ্যাঁ, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। মালিকের লং টাইম অ্যানালিসিস এখন আর দিচ্ছি না, লং টাইম অ্যানালিসিস অনেক বড়, আপনারা দেখলে দারুণভাবে উৎসাহিত হবেন। তবে এখন দিলে এটা মিসগাইডিং হয়ে যেতে পারে, এই কারণে আমি সেভাবেই দিই। আপনারা জানেন, আপনারা যারা আমার সাথে আছেন এই কয়দিন, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অ্যানালিসিসগুলো ওকে হয়। তো আপনারা ভালোভাবে কোর্স করলে, শিখলে আমার সাথে যোগাযোগ করবেন। সেপ্টেম্বরে কোর্স শুরু হবে, এটা একটা ভেরি ইফেক্টিভ কোর্স হবে। তো মালিকের অ্যানালিসিসটা শেষ করলাম। মালিক রেজিস্ট্যান্স ব্রেক করছে, যে রেজিস্ট্যান্সটা ছিল আমার দেওয়া 44-45 লেভেল, সেটা ব্রেক করে ফেলছে। ব্রেক করে মালিক এখন সামনে চলে যাচ্ছে, সামনে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আজকে আবার পুরনো ভিডিও অ্যানালিসিসটা আবার দিলাম। তবে আগের অ্যানালিসিসে আমার টার্গেট খুব সম্ভব ছিল 62, আজকে মেজারমেন্ট দিতে গিয়ে সেটাকে আমি 64-এ পাইছি, এজন্য 64 হিসাবে দেখাইছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।